বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, উচ্চ মাধ্যমিক ভূগোলের আমাদের পরীক্ষাতে 21টা এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক সেরকম গুরুত্বপূর্ণ 21টি প্রশ্নর সমাহার নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা, অর্থাৎ 21টি প্রশ্নই আমরা আলোচনা করব। তার সঙ্গে যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে পড়াশোনার কোন লেভেলে দাঁড়িয়ে আছো সেটা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। চলো আমরা পরপর প্রশ্নগুলো জেনে নিই এবং প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং আমি তো তার সঙ্গে বলবই। প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে, দেখো, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, আবহবিকার নাকি পুঞ্জিত ক্ষয়। তোমাদের এর আগে পরে অনেকবার এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যদি ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় আরোহণ, যদি তা কমে যায় তখন তাকে বলা হয় অবরোহণ। আর তার সম্মিলিত প্রক্রিয়াকে কি বলা হয় নিশ্চয়ই তোমরা উত্তরটা জানো, তবু আমি তোমাদের সামনে শেয়ার করি। উত্তরটা হলো বিদাগ, পর্যায়ন। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। বৃষ্টিপাত অথবা তুষারগলা জলে পুষ্ট ভূগর্ভস্থ জলকে কি বলা হয়? সহজাত জল, উৎসান্দ জল, ভাদস জল নাকি মিটিয়েরিক জল? তো এই প্রশ্নটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাই হোক, এর উত্তরটা কী হবে? উত্তরটা হলো বৃষ্টিপাত অথবা তুষারগলা জলে ভূপৃষ্ঠ জলকে বলা হয় মিটিয়েরিক জল, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পলিখিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে কি বলা হয়? একদম খুবই সহজতম প্রশ্ন এবং এরকম টাইপেরই প্রশ্ন পাবে। অকারণে প্রশ্ন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, প্রশ্ন কিন্তু খুবই সহজ হয়, শুধু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হয়। প্রতিবন্ধক প্রাচীর, স্পিড, অ্যাটল, টম্বেলো। তো উত্তরটা কী হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছো। তো আমি এবার উত্তরটা একটু বলে দিই। উত্তর হচ্ছে সি দাগ, অর্থাৎ অ্যাটল। পরবর্তী প্রশ্ন। ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা কে? ডেভিস, হ্যাক, পেঙ্ক নাকি থর্নবেরি? খুব সুন্দর একটা প্রশ্ন এবং এটার উত্তর বলে দিই। তাহলে এটার উত্তর হচ্ছে সেটা হলো হ্যাক। ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা হলো হ্যাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের ওপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত? অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলতে যাই, যেটা হচ্ছে সুবর্ণরেখা নদী কোন ধরনের নদীর উদাহরণ? অপশানে আমার কী কী রয়েছে? অধ্যারোপিত, পূর্ববর্তী, পরবর্তী, বিপরা। তো উত্তরটা কী হবে? আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। তো উত্তরটা, সঠিক উত্তরটা একটু জেনে রাখতে হবে। উত্তরটা হলো অর্ধারোপিত নদী। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। যে প্রক্রিয়ায় মাটির বি স্তর সমৃদ্ধ হয় তাকে এলুভিয়েশন, ইলুভিয়েশন, পর্জালাইজেশন নাকি ল্যাটারাইজেশন বলে? আমরা জানি মৃত্তিকার ওপরে থাকে এ স্তর, নিচের দিকে থাকে বি স্তর। প্রথমে ওপরের থেকে ধীরে ধীরে নিচের দিকে খনিজ পদার্থগুলো আসে এবং নিচের দিকে খনিজ পদার্থগুলো জমা হয়, তাই তো? তাই এই উপরের স্তরকে বলা হয় ধৌত স্তর আর নিচের স্তরকে বলা হয় সঞ্চয়ী স্তর। এটা হলো বাংলা। তা এরই একটা ইংরেজি নাম কিন্তু আমাদের আছে, যেটাকে উপরের স্তরকে বলা হয় এলুভিয়েশন স্তর আর নিচের স্তরকে বলা হয় ইলুভিয়েশন স্তর, তাই তো? অর্থাৎ এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। উপরে হচ্ছে এলুভিয়েশন, নিচে হচ্ছে ইলুভিয়েশন। তাহলে প্রশ্নটা কী ছিল? যে প্রক্রিয়ায় মাটির বি স্তর সমৃদ্ধ হয়, তাহলে বি স্তর কোনটা ছিল? উপরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে নিচেরটা হলে কি উত্তর হবে? এই মানে ইলুভিয়েশন, অর্থাৎ উত্তরটা কি হলো? ইলুভিয়েশন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা কে? কফে, মারবার্ট, বলদিন নাকি সিবিট টভেজ? তো এটার কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে। তো উত্তরটা কী হবে? বলদুইন, অর্থাৎ সিদাগ। পরবর্তী প্রশ্ন। দক্ষিণ আফ্রিকায় কেপটাউনের জলবায়ু কোন ধরনের জলবায়ু? ভূমধ্যসাগরীয়, নাতিশীতোষ্ণ, নিরক্ষীয় নাকি মৌসুমী? তো উত্তরটা কি? ভূমধ্যসাগরীয় জলবায়ুর উদাহরণ হলো দক্ষিণ আফ্রিকার কেপটাউন জলবায়ু অঞ্চল। পরবর্তী প্রশ্ন। এটা কিন্তু খুবই সুন্দর প্রশ্ন, সবারই পারা উচিত। লজ্জাবতী লতা হলো অক্সিলোফাইট জাতীয় উদ্ভিদ, লিথোফাইট জাতীয় উদ্ভিদ, চাসমোফাইট জাতীয় উদ্ভিদ নাকি স্যামোফাইট জাতীয় উদ্ভিদ? তো উত্তরটা কী হবে? লজ্জাবতী লতা কোথায় হয়? দেখবা ছায়াযুক্ত স্থানে হয়। তো ছায়াযুক্ত স্থানে কি হয়? উত্তর হচ্ছে স্যামোফাইট জাতীয় উদ্ভিদ, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 5ই জুন, 16ই সেপ্টেম্বর, 5ই আগস্ট নাকি 15ই ডিসেম্বর? উত্তর হচ্ছে 16ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেরল, বিহার, মণিপুর নাকি মধ্যপ্রদেশ? উত্তর হলো মধ্যপ্রদেশ, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্ন। ডিপিএপি এর পুরো কথা কি? অপশানগুলো দেখো। ডায়াস্টার ফর্ন এরিয়া প্রোগ্রাম, ডট ফর্ন এরিয়া প্রোগ্রাম, ডিজাস্টার প্ল্যানিং অ্যান্ড এরিয়া প্রোগ্রাম, ডট ফর্ন এগ্রিকালচার প্ল্যানিং। তো ডিপিএপি এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ডট ফর্ম এরিয়া প্রোগ্রাম, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা কে? উইভার, ওয়েভার, ভনতুনেন নাকি এলসি কিং? এটা কিন্তু সবাই আমরা জানি যে জেসি উইভার হলেন শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা।
পরবর্তী প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? বোরলগ, রোনাল্ড রস, ভার্গিস কুরিয়েন, এম.এস. স্বামীনাথন। তো উত্তরটা কি? শ্বেত বিপ্লবের জনক ছিল ডক্টর ভার্গেস কুরিয়েন, অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, বিশ্বের রবার রাজধানী বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলকে? অ্যাক্রন, উইলমিংটন, হোয়াইটিং নাকি টেক্সাস সিটি? বিশ্বের রবার রাজধানী কাকে বলা হয়? প্রশ্নটা আমরা ছোটবেলায় ক্লাস 8-এও পড়েছি। তো যাই হোক, আমরা উত্তরটা একটু জেনে নিই। উত্তরটা হচ্ছে কি অ্যাক্রনকে বলা হয়, অর্থাৎ উত্তরটা কি অ্যাক্রন। ঠিক আছে, উত্তরটা অ্যাক্রনকে বলা হয়। পরবর্তী কোশ্চেন, ষড়ভুজের আকৃতির বাজারের রূপান্তর ধারণাটি প্রবর্তন করেন কে? আলফ্রেড ওয়েবার, জিমারম্যান, লস নাকি গুনার মিডাল? কার তত্ত্ব অনুযায়ী বাজারের আকৃতি ষড়ভুজ আকৃতির হবে? এটা হলো মূল কথা। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে লসের ধারণাটা, লসের প্রবক্তা আগস্ট লসের। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয় কবে? 1995, 2005, 1935 নাকি 1995? তো এর উত্তরটা কী হবে? বিশ্ব বাণিজ্য সংস্থা, উত্তর হচ্ছে, আমি বলে দিই, উত্তর 1995, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্ন, হোয়াইট কালার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো প্রথম ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র নাকি পঞ্চম ক্ষেত্র? এটা একদম সহজ প্রশ্ন, এটার উত্তর আমি বলবো না, এটার উত্তর তোমরা কমেন্টে লিখবে। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা, জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয় এমন কারণ কোনটি? বয়স, লিঙ্গ অনুপাত, প্রজনন, অভিবাসন, মরণশীলতা। কোনটি যুক্ত নয়? তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বয়স, লিঙ্গ, অনুপাত, অর্থাৎ উত্তর এ দাগ, যেটা কিন্তু জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয়। কারণ কি দেখো, জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে প্রজনন যুক্ত, মরণশীলতা যুক্ত, অভিবাসন যুক্ত, এগুলো সব প্রত্যক্ষভাবে যুক্ত, কিন্তু বয়স, লিঙ্গ, অনুপাত কিন্তু একটা অন্য জিনিস, সেটা একটা দীর্ঘকালীন বিষয়, তাই তো? অর্থাৎ সেটার সঙ্গে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে পরিবর্তনের একটা কাঠামো। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। সুন্দর আরও একটা প্রশ্ন, নেক্রোপলিস কথাটির অর্থ কি? শুষ্ক বিন্দু বসতি, মৃতের শহর, মহানগর নাকি হ্যামলেট? এটা কিন্তু আমরা সবাই পারবো, তবুও বলে দিই উত্তরটা বিদাগ, মৃতের শহর। আমাদের লাস্ট কোশ্চেন, একটু কঠিন, রিজনাল প্ল্যানিং অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি গ্রন্থের লেখক কে? পিটার হ্যাগেট, গ্লাসন, জে ফ্রিডম্যান নাকি ডেভিড বি গ্রিপ? তো এর মধ্যে উত্তরটা কী হবে? উত্তরটা কিন্তু আমাদের জানা উচিত, যদিও একটু কঠিন কোশ্চেন। উত্তর হচ্ছে জে ফ্রিডম্যান। তো আমরা 21টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবং এরকম টাইপেরই একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, হয়তোবা এর থেকে অনেকটা সহজ হবে। এবং প্রশ্ন ওভারঅল একটা সেট তোমাদের সামনে তুলে ধরলাম। কে কটা পারলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ইতিমধ্যে যে সাজেশন, যে শর্ট টাইপের নোটস তোমাদের শেয়ার করেছি, সেগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও। বেস্ট অফ লাক। 95+ উঠবে যারা অন্তত এই চ্যানেলের সঙ্গে প্রথম থেকে যুক্ত হয়ে আছো, তাদেরকে বললাম ধন্যবাদ।